আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার। ভিউয়ার্স, আমি এখন আছি খানহাট রেলওয়ে স্টেশন। এটা একটা অখ্যাত রেল স্টেশন। আপনারা চাইলে এই ভিডিওটা দেখতেও পারেন, নাও পারেন। এই খানহাট রেল স্টেশন হচ্ছে চন্দনাইশ উপজেলাতে। এটা চট্টগ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই পিছনের দিকটা হচ্ছে চট্টগ্রাম শহর থেকে আসলো, দিকটা হচ্ছে এই দিক দিয়ে, সামনে হচ্ছে কক্সবাজার। দর্শক বন্ধুরা, আমি এখন আছি গাছবাড়িয়া খানহাট বাস স্ট্যান্ডে। এখান থেকে দোপাছড়ি বান্দরবান সড়ক হয়ে 1 কিলোমিটার পূর্ব দিকে যাব খানহাট রেলওয়ে স্টেশন দেখতে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। গাইজ, দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তার অপোজিট পাশে আছি। এখন অপর প্রান্তে যাব, ওইখানে সিএনজি এবং অটো আছে। আমি অটো দিয়ে যাচ্ছি। এখান থেকে জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা খানহাট রেলওয়ে স্টেশনে যেতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা খুবই অল্প সময়ের মধ্যে গাছবাড়িয়া খানহাট বাস স্ট্যান্ড থেকে খানহাট রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসছি। আপনারা চাইলে এখান থেকে ধোপাছড়ি হয়ে বান্দরবান যেতে পারবেন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই। আমরা অলরেডি খানহাট রেলওয়ে স্টেশনে এসে নামলাম। ভিউয়ার্স, এই রেলওয়ে স্টেশনে আসার পর একজন স্থানীয় লোকের সঙ্গে চা খেতে খেতে কথা হলো। তিনি তার জীবনের একটি খারাপ ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছে, তাই আমি তার মনের কথাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। উনি একজন ভালো মানুষ, কিন্তু সবাই তাকে চোর বলে, এজন্য উনি খুব কষ্ট পাচ্ছে। আমি একটা ভালো মনের ফল। এখন আমি সব দিকে যাই, আমার এই সিএনজি চালাইতাম আমি। তুই আমার থেকে সন্ধানে এসে আমার থেকে 150 টাকার জন্য 250 টাকার জন্য মোবাইল আমি ফোন নম্বর দিই। আমার লাতে আমার শাশুড়ি আমাকে কি দিছে 1000 টাকা অগ্রিম দিয়ে দিছে। তো এটা গ্যাস থেকে আমি রিজার্ভে আনছি। আনার পরে এনে কি হয়েছে আমি জানি না। শহরে অনেকে অ্যাসিড লাগছে, অপারেশন দিচ্ছে, মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পরে এখন আমাকে সব দিকে আমি যেদিকে যাই আমি বলো জাতীয় সুর। আর আমি এমনি হাঁটি, আমি ডাইরেক্ট আমি কোনো কিছু ধরি না, কিন্তু আমাকে কে লুডো দিলে গাড়ি দিচ্ছে না। কালে একটা এলডিবের খোলা এর সম্পর্ক সন্ধানের জালাসের মাদার আছে না, ওইখানে আমি রাতে একটা কি করলাম, এই সিএনজির গিয়া দিলাম হ্যাট ইনি আমাকে গাড়ি দিবে বলে আমাকে 20 টাকা দিয়ে তারা দিয়েছে। মানে গাড়ি দেয় নাই? মানে আপনারা জাতীয় চোর বলে এখন গাড়িও দেয় না? আপনি বেকার? বেকার না, এখন কিছু করেন না? না, আমি একটা ভালো মানের ভালো বলা তো আমার সে গাড়ি দেয় না। আরো আমাকে দেখে এই ডাইরেক্ট সুট ডাকতেছে, যেদিকে যান এদিকে চোর বলে। আমি যদি এখন নতুন ব্রিজে আমার টাকা দিয়ে, মানে আমার 200 টাকা না 700 টাকা দিয়ে যদি আমি নতুন ব্রিজে আমি বলো চোর, এটা তো ঠিক না। এটাই বলতেছি মামা। এখন আমার মোবাইল নাই, মোবাইল নতুন এইটা বানান্তল থেকে নিয়েছি আমি মোবাইলটা। আচ্ছা, এই 1500 টাকা দিয়ে নিয়েছি। বুঝছি। বাদামতল ওই যে শামিরপুর। হ্যাঁ, এই 1500 টাকা কর্ণফুলি উপজেলা না? 1500 টাকা এই আপনার এই 1500 টাকা। আর কি ওই স্যামসাং না, ওইটাই হলে ওই কোন একটা মোবাইল। আপনার নাম কি? আমার নাম হচ্ছে, আইডি কার্ড আছে এমনি শহীদ ইসলাম। আচ্ছা, এই যে খানহাট রেলওয়ে স্টেশন, এখানে কি রেলগাড়ি থামে, লোকজন উঠে? হ্যাঁ, এখানে উঠে না? আগে উঠতো? হ্যাঁ, আগে ওই সময় একটু এইটাকে আমি ওই দিন পাইছি। এখন কি পরিত্যক্ত এটা না? ওটা আমি পাইছি, আমার সম্পর্ক লাগে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে ট্রেন থামে না? এখানে ট্রেন থামে না? ট্রেন কি প্রতিদিন কক্সবাজার যায় না এই রোডে? হ্যাঁ, এইদিকে কক্সবাজার। আচ্ছা, এইদিকে কক্সবাজার না, আর এইদিকে হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, আমি যেদিকে যাই আর মামা আমি চোখের গোসু করাই কি বলে আমি মাসুর, মানে আমাকে আমি একটা কি আমি কি এই দেশে কি আমি দেখেন তো আমি আমাকে কি কি করেছে দেখেন, মারে কি করছে দেখেন। হ্যাঁ, কাজটা ঠিক করে না দেখছি। এইদিকে মাছে আপনি দেখেন, এইদিকে মাছে মারে মানে কালকে কামে গেছি, এদিকে এই ভাড়া কামে গেছি তো 500 টাকা বলছে, 150 টাকা দিয়েছে।
কাজ করে? রাজমিস্ত্রি কাজ করে। এনার নাম হলো সোহেল, আরেকজন নাম হচ্ছে রাশেদ, আরেকজন নাম কুশের, এই বিল্ডিং এর। এটা অমানবিক কাজ করছে। এখন আপনি এদিকে কোথায় যাচ্ছেন? একটু কি করবো, এই আমার আচ্ছা যান। দর্শক বন্ধুরা, এতক্ষণ যার কথা শুনলেন তিনি একজন অসহায় এই এলাকার স্থানীয় মানুষ। দুর্বলতার সুযোগ নিয়ে একজন মানুষকে সারাদিন 500 টাকা চুক্তিতে কাজ করানোর পর দিন শেষে যখন 150 টাকা ফেরত দেয়, তখন সেই 150 টাকা নিয়ে তার 2টা বাচ্চা সহ স্ত্রীর কাছে যখন ফেরত আসে, তখন তার মনের অনুভূতি কেমন হতে পারে। আমরা সভ্য জগতে আছি আর মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করি। আমাদের বিবেক কি এখনো জাগ্রত হবে না? আমরা কি বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারবো না? ভিউয়ার্স, খানহাট রেলওয়ে স্টেশন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান। এর ইতিহাস এবং গুরুত্ব মূলত এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও কৃষি নির্ভর অর্থনীতির সাথে সম্পর্কিত। এই খানহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম 2000 রেলপথের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। এটি 1931 সালে চালু করা হয়েছিল। এটি চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নে অবস্থিত এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কাছাকাছি হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শিশির ট্রাভেলিং এর পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ট্রাভেলিং। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। নতুন এপিসোড আসার আগ পর্যন্ত সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।